मनिए साहिब जी जाने हैं सब जी, फिर भी बनाए बहाने। नैना नवाबी जी देखे हैं सब जी, फिर भी न समझे इशारे। नैना नवाबी जी न समझे। Hello everyone, welcome or welcome back to our channel. কাসলের মায়াবী প্রকৃতিকে বিদায় জানিয়ে আজ বরফ এক্সপ্লোর করার দিন। প্রথমবারের বরফ এক্সপ্লোর করা, প্রথমবার মানালি, লোকমুখে শোনা এত গল্প, এত কিছু, ভীষণ 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 এক্সাইটমেন্ট কাজ করছে। মনে হচ্ছে যেন কতক্ষণে গিয়ে পৌঁছায় মানালি, আর কতক্ষণে তোমাদের সাথেও শেয়ার করি আমাদের এই ছোট ছোট এক্সপিরিয়েন্সের সমস্ত গল্প। আমরা এখানে চা খেলাম আর এই সল ফ্যাক্টরি থেকে কিছু জিনিস কিনলাম, এবার মানালির পথে রওনা দিচ্ছি। পথে যেতে যেতে দেখে নিতে পারবে রিভার রাফটিং পয়েন্ট, হট এয়ার বেলুন পয়েন্ট, প্যারাগ্লাইডিং পয়েন্ট। এগুলো যদিও নেমে দেখানোর কিছু নেই, তাই এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে চলো সোজাসুজি পৌঁছে যাওয়া যাক মানালি। আজ আমাদের পথ চলার সঙ্গী বিয়াস নদী। দূর থেকে প্যারাগ্লাইডিংয়ের বেলুনগুলো দেখে আমার যে কী লোভ লাগছিল, মানে খুব 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 ইচ্ছা ছিল এবার গিয়ে প্যারাগ্লাইডিংটা করার, কিন্তু কিছু কারণবশত হয়ে উঠতে পারেনি, বাট নেক্সট টাইম ফর শিওর। আর এই যে হট এয়ার বেলুন পয়েন্ট, যেরকম বলেছিলাম, কিতনা করকে হ্যাঁ 1800 পার পারসন। তাপমাত্রা মাইনাসে থাকলেও সূর্যি মামার দৌলতে গরম কিন্তু কিছু কম লাগেনি। তাই জন্য একটু আখের রস খেয়ে গলা ঠান্ডা করে, পেট ঠান্ডা করে রওনা দিলাম পরবর্তী যাত্রার উদ্দেশ্যে। যাত্রাপথে প্রকৃতি তার বিভিন্ন বিভিন্ন রূপ নিয়ে পসরা সাজিয়ে বসেছিল যেন আমাদের জন্য। মানে কি যে এক্সপিরিয়েন্স, সেটা কথায় প্রকাশ করা যাবে না। দূর থেকে দেখে মনে হচ্ছিল ওই জায়গাটায় যেন আগুন লেগেছে, যেন ধোঁয়াই ধোঁয়া, কিন্তু কিছুটা গিয়ে দেখি যে না, এ তো মেঘ। রুক্ষ সূক্ষ্ম পাহাড়ের মাঝখান থেকে ঠিক যেন মনে হচ্ছে আগুন লেগে ধোঁয়া ওঠার মতো মেঘ উপচে পড়ছে। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল সাবা মানালি ইন। দিস ইজ দ্য ওয়ান। আমাদের এই 4th ফ্লোরে রুম দিয়েছে। লিফট থেকে বেরিয়েই এখানে রেস্টুরেন্টটা পরে দেখাচ্ছি, আগে হোম টুরটা দিয়ে দিই। এই হচ্ছে 401 হচ্ছে আমাদের রুম নাম্বার। ঢুকেই এখানে একটা বড় সাইজের কাবার্ড, অনেকটা স্পেস আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে, অনেকটা স্পেস কাবার্ডটা। ওয়াশরুম, বেসিন, মিরর, অটো গিজারের সিস্টেম করা আছে। রেডে গরম জল, ব্লুতে ঠান্ডা জল, সেম ফিচার্স এখানেও। শাওয়ার আছে, ওয়েস্টার্ন কমোড, এখানে একটা মিরর, এখানে টেবিলটাও বেশ বড় সড়ো, ল্যাপটপ নিয়ে বসে আরামসে কাজ করা যাবে। একটা হ্যাঁ, একটা কেটল দেওয়া আছে, টিভি, ফ্যান যদিও লাগবে না, বেড,
উডেন সিলিং, এখানে একটা চেয়ার এখানে একটাই দেওয়া আছে, অ্যান্ড দেন দ্য ভিউ। শুধু ও আচ্ছা, ওই কোণায় বরফ দেখা যাচ্ছে, ওই যে। আজকে আমরা মানালিতে রেডি টেডি হয়ে গেছি, দিয়ে আমরা একটু ম্যাল রোডে ঘুরতে যাচ্ছি। ওখান থেকে যাব আমরা বসন্ত বিহার, আর এখানে বৌদ্ধ মনেস্ট্রি আছে, এই দুটো দেখে আসবো। তো সাথে থাকো, দেখাচ্ছি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। প্রথম যেটা ভালো লাগার জিনিস, যে এখানে অনেক খাবারের দোকান আছে ফুটপাতে, যেটা আমাদের দার্জিলিং মেলেও আছে, কিন্তু সিমলার মেলে এটা ছিল না। কই যাও দেখি দূরে একটুখানি, তোমার ফুল লুক নিয়ে একটা ভিডিওতে। বেশি যেও না, এসো এগিয়ে। সুপার। ম্যাল রোডেই একটা দুর্গা মাতা মন্দির আছে এখানে, সুন্দর, ছোট্টর মধ্যে সুন্দর। ये कौन सा है? अच्छा, ये वैनिला और चॉकलेट। और एक में तीनों मिक्स। আজ আমাদের আর অন্য কোনো জায়গায় ঘোরা হয়নি, আমরা পুরো সময়টাই মল রোডে বসে কাটিয়েছিলাম। আর বেশ কিছুক্ষণ কাটানোর পরে আমরা ঘুরে ফিরে হোটেলে এসে খাওয়া দাওয়া করে আজকের দিনটা শেষ করলাম। দেখা হচ্ছে কাল সকালে। আর এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। এদিকে একটা ওপেন স্পেস আছে, যেটা সকালে দেখাবো। গুড মর্নিং ফ্রম মানালি। আমরা আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, বেরোবো। আজকে যাবার আছে আমাদের সোলাং ভ্যালি, অটল টানেল, আর শিশু খোলা আছে যতদূর সম্ভব, তো আমরা ওখানেও যাব। আমাদের ব্রেকফাস্টও ডান। এই যে ওপেন ব্যালকনিটা বলেছিলাম ব্রেকফাস্ট করার জন্য, সেটা এটা। আমরা অবভিয়াসলি এখানে বসেই ব্রেকফাস্ট সেরেছি। একটু টাইমের গন্ডগোল হয়েছে, কারণ 8:30টায় বেরোনোর কথা, আমরা পুরোপুরি রেডি হয়ে গেছিলাম 8:20-তে, বাট ব্রেকফাস্ট রেডি ছিল না। তো যাই হোক, ব্রেকফাস্ট চটপট করে খেয়ে নিয়েছি। এরপর আমরা রওনা দেবো। চলো, দেখা হচ্ছে ওখানে। আমরা যাওয়ার পথে এক জায়গায় দাঁড় করিয়েছিল আমাদেরকে, সেখান থেকে আমরা ড্রেস নিয়েছি আর জুতো, কারণ বরফে আমাদের ড্রেস আর জুতো যাবে না, ভিজে যাবে পুরো, তো সেই জন্য এই ড্রেসটা ম্যান্ডেটরি। আর গ্লাভস আমরা নিজেরা এনেছিলাম, তো এগুলো নিতে হয়নি। গাড়ি যত এগোতে থাকলো, রাস্তার চারপাশে বরফ দেখতে শুরু করলাম, আর মনের ভেতরটা ছটপট করতে লাগলো যে কতক্ষণে গিয়ে এই বরফের মাঝে ঝাঁপিয়ে পড়ব। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সোলাং ভ্যালি, কিন্তু বরফ গলে যাবার কারণে জায়গাটা বেশ কাদা কাদা। মনটা একটু খারাপ হয়ে গেলেও ড্রাইভার দাদা বলল যে ওয়েট,
আমরা যাচ্ছি, আগে আমরা পাবো বড়। উফ, তোমরা ক্যানভাসটা দেখছো একবার? এ যেন কোন রূপকথার দেশ। ঠিক যেরকম আমরা ছবি আঁকতাম ছোটবেলায়, যেরকম ক্যালেন্ডারে ছবি দেখতাম, ঠিক যেন সেরকম। সেই ছবিগুলো যেন চোখের সামনে বাস্তবায়িত হতে দেখছিলাম। উফ, সে এক আলাদাই অনুভূতি। চারপাশ দেখতে দেখতে আমাদের গাড়ি এসে পৌঁছালো অটল টানেল। ড্রাইভার দাদাকে বলে রেখেছিলাম যে অটল টানেল ক্রস করার আগে গাড়িটা অবশ্যই দাঁড় করাবে, বিকজ আমি সামনের সিটে বসতে চাই। টানেল ক্রস করার পরে অপোজিট প্রান্তে ওই এক আলাদা দুনিয়াটা আমি একদম সামনে থেকে দেখতে চেয়েছিলাম। আর প্রকৃতি কিন্তু আমাকে একটুও নিরাশ করেনি। যাই হোক, ভিউ দেখানোর আগে কিছু কথা বলে রাখি এই টানেলের সম্পর্কে। রোটাং সুড়ঙ্গটি একটি মহাসড়ক সুড়ঙ্গ হিসেবে নির্মাণ হচ্ছে, যা লে মানালি মহাসড়ককে হিমালয়ের পূর্বাঞ্চলীয় পীর পাঞ্জল রেঞ্জে রোটাং পাসের অধীনে 8.8 কিলোমিটার দৈর্ঘ্যের সাথে ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গগুলির মধ্যে অন্যতম। অপেক্ষার অবসান ঘটিয়ে চলো দেখা যাক ওই প্রান্তে কি অপেক্ষা করছে। হু, ফাইনালি আমরা পৌঁছে গেছি এপারে। বলেছিলাম না, প্রকৃতি কিন্তু আমাকে একদম নিরাশ করেনি। এ যেন এক আলাদাই জগৎ। ফাইনালি আমরা এসে পৌঁছেছি শিশু। প্যারাগ্লাইডিং করা হয়নি তো কি হয়েছে, কিছু তো একটা করবো এবারে। তাই চলে গেলাম প্রথমেই জিপলাইন।
জুম করতে পারবো? ট্রিপটার উপরই পাওনা ছিল এই গ্লেশিয়ার। যাই হোক, আমাদের এটাও দেখা হয়ে গেল সচক্ষে। ওই দূরে যে লেকটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শিশু লেক। ঠান্ডার কারণে এখনো পুরো লেকটাই বরফ জমা, জল এখনো হয়নি। যাই হোক, শিশু লেক দেখানোর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট এবং লাস্ট পর্ব আসতে চলেছে খুব শিগগিরই, কয়েকদিনের মধ্যেই। আর অবশ্যই ভিডিওটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল উইথ দ্য বেল আইকন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।